আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক এবং অভিভাবক ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকেই আমার শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। আসলে শুভেচ্ছা জানাতে গিয়ে শুভেচ্ছা জানাতেও পারছি না, কারণ সবাই একটা হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে আছো যারা এইচএসসি 2024-এর পরীক্ষা দিচ্ছ। কয়েকটি পরীক্ষা দেওয়ার পরে যে পরীক্ষা স্থগিত হলো, বারবার স্থগিত, কবে হবে সেটি ওই জন্য একটি ধোঁয়াশা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 100% একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যে তোমাদের এইচএসসি পরীক্ষাটি অ্যাকচুয়ালি কতদিন পরে হতে পারে। ঠিক আছে, এটা একদম 100% ট্রু যে কতদিন পরে হতে পারে তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবা। তো আবারও দুঃখ প্রকাশ করছি তোমাদের এই পরীক্ষা পিছানোর বিষয়টি নিয়ে, কারণ এই পরীক্ষা পিছালে কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টদের পড়াশোনার মনোবল অনেক কনসার্ন হয়। তোমরা পড়াশোনায় কনসার্ন হতে পারছো না, আমি জানি। তাই চলো আমরা বিস্তারিত জেনে আসি অ্যাকচুয়ালি কবে পরীক্ষাটি হবে। তার আগে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার জন্য, যদি কিঞ্চিত পরিমাণও তোমাদের উপকার হয়ে থাকে। আমি যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করতেছি, আমি আশা করতেই পারি তোমার কাছে একটি মাত্র সাবস্ক্রাইব, আর তথ্যটি তুমি অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারো। দেখো, স্থগিত হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। তাহলে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বারবার পিছানোর ফলেও এখন থেকে শুরু করে আরও 1 মাস তোমাকে সময় গুনতে হবে, যেহেতু মাত্র নতুন সরকার ক্ষমতায় এসেছে। তাই এই তথ্যটি কিন্তু আমি না, এটি শিক্ষা বোর্ড জানিয়েছে। তো 1 মাস পরে তোমাদের পরীক্ষাটি হবে। আসো এটা ডিটেলস কারণটা একটু জেনে আসি। হ্যাঁ, যে কেন স্যার 1 মাস পরে কেন পরীক্ষাটা হবে, এর কারণ কি, কারণটি জানার আগে অবশ্যই আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দেখো, এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে কিন্তু পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। তোমরা জানো, চলমান দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার যে আন্দোলন চলমান, সেই আন্দোলনে একটি সরকারের পতন হয়ে গিয়েছে এবং নতুন সরকার ক্ষমতায় মাত্র অধিষ্ঠিত হয়েছে। নতুন যে গণ অভ্যুত্থানের ফলে যে সরকার অধিষ্ঠিত হয়েছে, সেই সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে। এখন তারা দায়িত্ব কাজ শুরু করতে অবশ্যই একটি কাল বিলম্ব কিন্তু হতেই পারে। তো এই বিষয়ে তারা জানিয়েছেন বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসি প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তোমরা জানো, চলমান কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মূল্যবান ফাইল কাগজপত্র কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। কারণ যেহেতু ভাঙচুর হয়েছে, প্রশ্নগুলো পড়ে গিয়েছে বা ফুরে গিয়েছে, তো এখন এটা পুড়ে যাওয়া বা কোনো একটি স্থান থেকে যদি প্রশ্নগুলো কোনো স্টুডেন্টের হাতে চলে যায় বা কোনো কুচক্রী মহলের হাতে চলে যায়, তারা যদি পরীক্ষা শুরু করা মাত্র তখন আবার এগুলো আউট করে দেয়, তাহলে একটি বিড়ম্বনায় পড়তে হবে নতুন এক সরকারকে। তাই নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। যেহেতু নতুন করে প্রশ্ন তৈরি করা, সেটি প্রণয়ন করা এবং সেটি পৌঁছে দিতে অবশ্যই একটি কাল বিলম্ব হতেই পারে। এখন প্রিয় শিক্ষার্থীরা, কমেন্ট করে জানিয়ে দাও, প্লিজ তুমি কমেন্ট করে জানিয়ে দাও তুমি কি চাও। অ্যাকচুয়ালি তুমি কি পরীক্ষা চাও? যদি তুমি পরীক্ষা চাও তাহলে আমাদের এখনই কমেন্ট সেকশনে জানাও পরীক্ষা চাই। আর যদি তুমি পরীক্ষা না চাও, তুমি যদি অটো পাস চাও, তাও জানিয়ে দিতে পারো আমাদের কমেন্ট সেকশনে। তোমরা কি চাও সেটি জানার অপেক্ষায় আমি থাকবো। অ্যাকচুয়ালি আমার কতজন শিক্ষার্থী বন্ধুরা কি চাচ্ছে অ্যাকচুয়ালি। তো আবারও সর্বশেষ তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করে এবং তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং সকলে একটু সুন্দর করে পড়াশোনাটা চালিয়ে যাও। এই 1 মাস যেই সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোতে যাতে সর্বোচ্চ মার্ক তুমি ক্যারি করতে পারো, এই কারণে তুমি তোমার পড়াশোনা ধারাবাহিকভাবে চালিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।